আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা নাহলের 88 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা নাহলের 1 থেকে 87 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। الذين অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। যারা এখনো এই বিষয়গুলো জানেন না, বুঝেন না যে কোন শব্দটি ক্রিয়াপদ কোন শব্দটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে এটার কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ করব, অক্রিয়াপদ হলে কিভাবে অর্থ করব এবং কোনগুলো সর্বনাম প্রনাউন। তো যারা এই বিষয়গুলো জানেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে, চ্যানেল প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা ওই কোর্সটি দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। অসদ্দু এবং বাধা সৃষ্টি করেছে, ওয়াও অর্থ হচ্ছে এবং, উ আর সদ্দু বাধা সৃষ্টি করেছে, বাধা দিয়েছে, আন থেকে, সাবিল সাবিল অর্থ হচ্ছে পথ, আল্লাহি আল্লাহর, আল্লাহর পথ থেকে যারা বাধা দিয়েছে এবং তারা কি করেছে, কুফরি করেছে। জিদনাহুম আমরা তাদের উপর বৃদ্ধি করব, জিদেনা আমরা বৃদ্ধি করব, হুম অর্থ হচ্ছে তাদের উপর আমরা বৃদ্ধি করব। কি বৃদ্ধি করব? আযাবান শাস্তি বৃদ্ধি করব। ফাওকা অর্থ হচ্ছে উপর, আল আযাবি শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব। পরে আমরা বিস্তারিত বলছি। বিমা এ কারণে যা, বিমা এ কারণে জি বা যা, কানু ইউফসিদুনা তারা বিপর্যয় সৃষ্টি করত। ইফসিদুন ফাসাদ মানে কি বলি না, বিশৃঙ্খলা বিপর্যয়। তো ইউফসিদুনা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। যে শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইখানে এই বিষয়টা আমরা আলোচনা করেছি যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি কানা জাতীয় শব্দ আসে তখন সেটা অতীতকালীন চলমান অর্থ দিবে। আচ্ছা, একত্র অর্থ দেখি। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদের উপর শাস্তি বৃদ্ধি করব। এটা হচ্ছে যে তারা নিজেরা যে কুফরি করেছে এটার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার তারা যে মানুষকে আল্লাহর পথে বাধা দিত ওইটার জন্য তাদেরকে আবার শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে শাস্তির উপর তাদেরকে শাস্তি দিবেন। একটা শাস্তি দিবেন নিজেরা কুফরি করার জন্য, আর আরেকটি শাস্তি দিবেন অন্যদেরকে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য। কারণ তারা বিপর্যয় সৃষ্টি করত, তারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করত, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ওয়াউমা আর সেদিন, ওয়াও অর্থ হচ্ছে আর এবং উ, ইয়াউম অর্থ হচ্ছে দিন, নাবআসু আমরা উত্থিত করব, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ,
শব্দের শুরুতে নুন রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা 4টি হরফের যে কোনো একটি হরফ এবং শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা শব্দের শেষ হরফটি নুন থাকবে। তাহলে এগুলো হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এই সহজে আমরা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদগুলো চিনতে পারি। নাবাআসু আমরা উত্থিত করব, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, কুল্লি প্রত্যেক, সব, উম্মাতিন উম্মাত মানে কি জাতি সম্প্রদায়, সম্প্রদায়ের মধ্যে, শাহিদান একজন সাক্ষী, শাহিদান একজন সাক্ষী। শব্দের শুরু শেষে যখন তানভিন থাকে, দুই পেশ থাকে, তখন একজন বুঝাবে, একটি বুঝাবে। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইখানে যখন আমরা বচন নিয়ে আলোচনা করেছি তখন এই বিষয়টা আমরা আলোচনা করেছি। আলাইহিম তাদের বিপক্ষে, আলা উপরে, হিম তাদের উপর, তাদের বিপক্ষে, মিন মিন অর্থ হচ্ছে থেকে, আংফুসিহিম তাদের নিজেদের, আংফুস নিজ, আত্মা মন, হিম তাদের সর্বনাম প্রনাউন, ওয়াজিনা এবং আমরা আসবো, ওয়াও এবং জিনা আমরা আসবো, বিকা তোমাকে নি, বি সাথে, সহ, দ্বারা, কা অর্থ হচ্ছে তোমার, তোমাকে দ্বারা, তোমার সহ, শাহিদান সাক্ষী স্বরূপ, শাহিদান একজন সাক্ষী, আলে উপরে, ব্যাপারে, হা উলাই এদের, হা উলাই এদের ব্যাপারে, ওয়ানাজ্জালনা এবং আমরা অবতীর্ণ করেছি, ওয়াও এবং নাজ্জালনা আমরা অবতীর্ণ করেছি, নাজিল করেছি। শব্দের শেষে না আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ। অতীত মানে হচ্ছে পিছনে, যেটা অতীতে চলে গিয়েছে। অতীতকালীন ক্রিয়াপদগুলো চেনারও উপায় হচ্ছে শব্দের পিছনের অবস্থা দেখে, শেষের অবস্থা দেখে। এই বিষয়গুলো আমরা বিস্তর আলোচনা করেছি আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে। তো না আগের হরফে সাকিন আছে অতীতকালীন ক্রিয়াপদ এবং আমরা দিয়ে অর্থ হবে আমরা নাজিল করেছি। আলাইকা তোমার প্রতি, আলা প্রতি, কা তোমার, তোমার উপর বা তোমার প্রতি, আল কিতাব বা কিতাব ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়, অবজেক্ট হিসেবে অর্থ হয়। তিবিয়ানান সুস্পষ্ট বর্ণনা, তিবিয়ানান সুস্পষ্ট বর্ণনা, লিকুল্লি প্রত্যেক, জন্য, লি অর্থ হচ্ছে জন্য, কুল্লি মানে প্রত্যেক, শাইইন বস্তুর, কিছুর বা প্রত্যেক বস্তুর জন্য, অহুদান এবং হিদায়াত, ওয়াও এবং হুদান হেদায়াত, রহমাতান ওয়াও এবং রহমাত রহমত দয়া, অবুশর এবং সুসংবাদ, ওয়াও এবং বুশরা, বুশরা অর্থ হচ্ছে সুসংবাদ, লিল মুসলিমিনা মুসলমানদের জন্য, লি জন্য, মুসলিমিন মুসলমানদের জন্য। আচ্ছা একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। আর সেদিন প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উত্থিত করব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির থেকে একজন সাক্ষী নিয়ে আসবেন। ওই সাক্ষী হচ্ছেন নবী রাসূলগণ। প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন। তো তারা সাক্ষী দিবে যে আমি তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে একটি দল যারা আমাকে স্বীকার করতো না, বিশ্বাস করতো না, আপনাকে অস্বীকার করতো, তো ওই নবী রাসূলগণ কিয়ামতের দিন কি করবেন? তাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবেন। তাদের বিপক্ষে, তাদের মধ্য থেকেই, তাদের বিপক্ষে কি তাদের মধ্য থেকেই তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন যারা কুফরি করেছিল, এবং তাদের বিষয়ে তোমাকে সাক্ষী স্বরূপ উত্থাপন করব। এখানে তোমাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেও কি করব? সাক্ষী হিসাবে উপস্থিত করব। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা। যে এই কিতাব, এটা প্রত্যেক বস্তু সুস্পষ্ট বর্ণনা। যে এখানে আল্লাহ কি করেছেন? যে সারাংশ যে বিষয়গুলো এটা দিয়েছেন, আর এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন হাদিসকে। বস্তুর সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা বলতে এখানে আপনাকে বুঝতে হবে সারাংশ, এটা একদম যে আপনার সমস্ত বস্তুর একদম টোটাল আলোচনা ওইটা থাকবে না। যদি ওইটা থাকতো কোরআনের মধ্যে, তাহলে একটা কোরআন কত বড় হতো যে দুনিয়া থেকে আসমান পর্যন্ত এই কোরআনটা বড় হয়ে যেত। কারণ কোরআন এমনই কি এক জিনিস যেটার মধ্যে সমস্ত বিষয়গুলো আলোচনা রয়েছে, কিন্তু সংক্ষেপে এখানে আপনাকে ইঙ্গিত করা হয়েছে। ব্যাখ্যা নিতে হবে আপনাকে হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। এজন্যই আমরা দেখেছি যে বর্তমানে এই একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, যে শায়খে চরমনাই কি বলেছেন যে শুধু কোরআন এটা কিচ্ছু না। আসলেই কিন্তু শুধু কোরআন কিচ্ছু না। কোরআন দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। কোরআন দিয়ে আপনি কিছুই করতে পারবেন না বলতে পার, আবার এটারও ভুল ব্যাখ্যা নিয়েন না যে কোরআন দিয়ে আপনি স্বাভাবিকভাবে চলতেই পারবেন না, ইসলাম পালন করতে পারবেন না হাদিস ছাড়া।
কারণ হাদিস লাগবে। আমি নামাজ পড়ার কথা কোরআনে বলা হয়েছে, এখন কিভাবে নামাজ পড়বো, আগে রুকু করবো নাকি আগে সিজদা করব, আমরা কিভাবে করবো, এই বিষয়গুলো আমরা কোথায় শিখবো। জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, জাকাত কি কতটুকু পরিমাণ হলে জাকাত দিতে হবে, আমাদেরকে যেই বিচারের কথা বলা হয়েছে, চুরি করলে হাত কেটে ফেলো, এখন কতটুকু চুরি করলে হাত কাটতে হবে, চুরি করলে কি তাকে হাত কাটা যাবে কিনা, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা হাদিস ছাড়া আমরা চলতে পারবো না। এই জন্য হাদিসও প্রয়োজন। প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হিদায়াত ও রহমত, এই কোরআনকে হিদায়াত রয়েছে, রহমত রয়েছে এই কোরআনের মধ্যে, এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। যদি আমরা সেভাবে এটাকে গ্রহণ করতে পারি, আমরা যদি কোরআনকে নিরপেক্ষভাবে আমরা অনুধাবন করে বুঝতে পারি, তাহলে আমরা এর মধ্যে হিদায়াত পাবো, এর মধ্যে আমরা প্রশান্তি পাবো, এর মধ্যে আমাদের সুসংবাদ যে যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন যখন আপনি কোরআনকে ধারণ করবেন তখন আপনাকে হাদিস অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে। তো তাদের জন্য কি সুসংবাদ, কিসের সুসংবাদ? পরকালে জান্নাতের সুসংবাদ। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইয়া'মুরু আদেশ দেন, ইয়া'মুরু আদেশ দেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের হরফের উপরে পেশ রয়েছে আমারা, ইয়া'মুরু বিল আদিলি, ন্যায় পরায়ণতার, আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণতা, ওয়াল ইহসান, ওয়া অর্থ হচ্ছে এবং, ও আর ইহসান সদাচার অনুগ্রহের, ওয়া ইতা'i দেখেন আল্লাহ কি কি এখানে আমাদেরকে আদেশ করছেন, ন্যায় পরায়ণতার আদেশ করছেন, সদাচরণের আদেশ করেছেন, অনুগ্রহের আদেশ করেছেন, ওয়া ইতা'i এবং দান করতে, ওয়া এবং ইতা দেওয়া, দান করতে আদেশ করেছেন, যিল কুরবা নিকট জনকে, যে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও, এগুলো আমাদের আদেশ করেছেন, এবং নিষেধ করেছেন কি ওয়ানহা, ওয়া এবং ইয়ানহা নিষেধ করেছেন, আন থেকে, আল ফাহশা, ফাহশা মানে হচ্ছে অশ্লীলতা, ওয়াল মুনকার, ওয়া এবং মুনকার অপকর্ম, ওয়াল বাগই এবং অবাধ্যতা, ওয়া এবং বাগই অবাধ্যতা, ইয়াইযুকুম তিনি তোমাদেরকে উপদেশ দেন, ইয়াইযু তিনি উপদেশ দেন, কুম তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লা যেন সম্ভবত হয়তো, কুম তোমরা, তাযাক্কারুনা শিক্ষা গ্রহণ করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে কি রয়েছে? নুন রয়েছে। আচ্ছা, একত্রের অর্থ, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ এবং নিকটজনদেরকে দান করার আদেশ দেন। দেখেন, এই আয়াত যদি কোনো মানুষ সে তার জীবনে ফিট করতে পারে, জীবনে ধারণ করতে পারে, তার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কি কি আদেশ করেছেন? ন্যায় পরায়ণতার আদেশ করেছেন, সকল অন্যায়কে পরিহার করতে হবে, সদাচরণ এটার অনেক ব্যাখ্যা হতে পারে। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করছি না, শুধু শাব্দিক অনুবাদ করছি, এবং আমরা সামান্য শুধু যে আয়াতের যে অস্পষ্টতা রয়েছে ওইটাকে আমরা একটু স্পষ্ট করার চেষ্টা করছি। এক একটি শব্দেরও কিন্তু অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে, শাব্দিক ভাবেও ব্যাখ্যা আছে। সদাচরণ এটারও অনেক ব্যাখ্যা হতে পারে, যে আল্লাহর ইবাদত পালনের ক্ষেত্রে সদাচরণ, যেভাবে প্রয়োজন সেভাবেই ইবাদত করা, যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন সেভাবেই ইবাদত করা। আবার মানুষের সাথে আচার আচরণ, পশু পাখির সাথে সদাচরণ, এটার অনেক ব্যাখ্যা হতে পারে। এবং নিকটজনদেরকে কি করো? দান করবে। এখন নিকটজনদেরকে দান করবে মানে হচ্ছে যে তাদের যে প্রাপ্য রয়েছে সেটা তাদেরকে বুঝিয়ে দিবে, তাদের হক নষ্ট করবে না, আদেশ দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আদেশ দেন এবং নিষেধ করেন কি? অশ্লীলতা, সকল প্রকার অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন, অপকর্ম নিষেধ করেন, অপকর্ম কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। এখন অবাধ্যতা বলতে এখানে এইটারও আমরা অনেক ব্যাখ্যা নিতে পারি। পিতামাতার অবাধ্যতা, যে ন্যায় পরায়ণ রাসূলদের অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা, এরকম অনেক ব্যাখ্যা আমরা নিতে পারবো এখানে সকল অবাধ্যতা থেকেই। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন?
উপদেশ দিচ্ছেন, আমাদেরকে বিষয়গুলো জানাচ্ছেন, যেন আমরা কি করি, আমরা এই সত্যের পথে আসতে পারি, আমরা মিথ্যাকে পরিহার করতে পারি, জান্নাত লাভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা দেখি পরায়াত। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ এবং বোঝার চেষ্টা করবেন। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توقيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ওয়াউফু এবং তোমরা পূর্ণ করো। ওয়াও অর্থ হচ্ছে এবং উ আর আউফু পূর্ণ করো, আদেশ সূচক ক্রিয়াপদ। বিআহদি আহাদ অর্থ হচ্ছে অঙ্গীকার, আল্লাহি আল্লাহর, ইদা যখন, আহাদতুম তোমরা অঙ্গীকার করেছো, আহাদতুম তোমরা অতীতকালীন ক্রিয়াপদ, আগের হরফে সাকিন, তোমরা অঙ্গীকার করেছ। ওয়ালা তানকুদু এবং তোমরা ভঙ্গ করো না, ওয়াও এবং তানকুদুনা তোমরা ভঙ্গ করো, এখানে একটি না ছিল, নুন ছিল, তানকুদুনা তোমরা ভঙ্গ করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইখানে এই বিষয়টা আলোচনা করেছি যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লা আসা এখানে নুনটাকে ফেলে দেয়, তখন স্বাভাবিক নাবাচক থেকে নিষেধসূচক হয়ে যায়। যদি এখানে নুন থাকতো তাহলে কি হতো, যে লা তানকুদুনা তোমরা ভঙ্গ করো না, এরকম স্বাভাবিক নাবাচক হতো। কিন্তু যখন এরকম হয়েছে লা তানকুদু নুনটাকে ফেলে দিয়েছে, তখন আল্লাহ নিষেধ করেছেন তোমরা ভঙ্গ করো না, করবে না। আল আইমানা শপথ সমূহকে, আইমান ক্রিয়াপদের পর অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর আছে অবজেক্ট, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সাবজেক্ট, আর যখন জবর থাকে তখন সেটা অবজেক্ট। আল্লাহ কি ভঙ্গ করতে নিষেধ করেছেন, শপথ ভঙ্গ করতে নিষেধ করেছেন। বাদা পর তাওকীদিহা তা দৃঢ় করার, ইহা অর্থ হচ্ছে তা মানে হচ্ছে শপথ দৃঢ় করার। তোমরা যখন দৃঢ়ভাবে শপথ করো তারপরে সেই শপথকে কি করো না, ভঙ্গ করো না। অকদে অথচ নিশ্চয়ই, ওয়াও এবং অথচ আর, কদে নিশ্চয়ই, জাআল তোমরা করেছ, আগের হরফে সাকিন, এখানে এই মিমের উপরে পেশ হয়েছে, এখানে মূলত মিমের উপরে সাকিন ছিল, জজম ছিল, পেশ হয়েছে পরবর্তী তাসদীদটাকে ধরার জন্য। মূলত জাআল তোমরা করেছ, আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে অবজেক্ট, আর অবজেক্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা কে ব্যবহার হয়। তোমরা কি করেছো, আল্লাহ কি করেছো, আলাইকুম তোমাদের উপর, আলা উপর, কুম তোমাদের, কাফিলান অভিভাবক করেছো তোমরা আল্লাহকে, দৃঢ় শপথ করি আল্লাহকে, আল্লাহ নামে যখন শপথ করি তখন আল্লাহকে সাক্ষী বানিয়ে নিয়েছি, আল্লাহকে অভিভাবক করে নিয়েছি। ইন্না নিশ্চয়ই আল্লাহ ইয়ালামু জানেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে মাজা তাফআলুনা তোমরা করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া তার রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা, আর শব্দের শেষে নুন থাকবে অথবা শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। আমরা এই যে মা অর্থ যা, মা অর্থ কি, মা অর্থ আবার না অর্থ দেয়। যখন দুটি ক্রিয়াপদের মাঝখানে মা আসে তখন যা অর্থ দেয়, অক্রিয়াপদের আগে মা আসলে তখন যে কি অর্থ দেয় প্রশ্নবোধক, আবার অতীতকালীন ক্রিয়াপদের আগে মা এসে যে নাবাচক অর্থ দেয়। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা ওইখানে আলোচনা করেছি গ্রামারের ক্লাসে। তো দেখি আমরা একত্রে অর্থ, আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো। যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করবে তখন কি করবে, সে অঙ্গীকার কি করবে, পূর্ণ করবে, এটা তোমাদের উপর দায়িত্ব। এবং দৃঢ় শপথ করার পর তা ভঙ্গ করো না। যখন কোনো বিষয়ে কোনো মানুষ কোনো শপথ করবে, দৃঢ় শপথ করবে, তখন সেটা পূর্ণ করা, সেটা রক্ষা করা তার জন্য কি জরুরি। মনে রাখতে হবে, যদি আপনি কোনো শপথ করার পর, দৃঢ় শপথ করার পর সেটা ভঙ্গ করেন, তাহলে ওই শপথের জন্য কাফারা দিতে হবে। সূরা মাইদার 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। আমরা দেখেছি সূরা মাইদা যখন আমরা আলোচনা করেছি যে কেউ যদি শপথ করে তখন সেই শপথের কাফারা দিতে হবে ভঙ্গ করলে। আর কাফারা কি হবে, যে 10 জন মানুষকে খাবার খাওয়াবে, পরিবারের জন্য
স্বাভাবিক যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি সেই খাবারগুলো 10 জন মানুষকে খাবার খাওয়াতে হবে। তারপর যদি খাবার না খাওয়ায় তাহলে 10 জনকে কাপড় দিতে হবে। আর যদি তাও না করে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। আর যদি এগুলোর সামর্থ্য না থাকে তাহলে 3 দিন রোজা রাখতে হবে। এজন্য খুব সাবধান মুসলমান, খুব সাবধান। অথচ তোমরা আল্লাহকে তোমাদের অভিভাবক করেছ। এখানে আল্লাহকে অভিভাবক করেছি মানে কি? ওই যে আল্লাহর নামেই তোমরা শপথ করলাম, আল্লাহকে সাক্ষী করলাম। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা জানেন। আমরা যা করি সমস্ত বিষয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে মনে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে কি করতেন, তিনি অঙ্গীকার করতেন আর পরবর্তীতে দেখতেন যে তার থেকে আর ভালো কোনো কিছু আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করতেন। আর তখন তিনি ওই যে অঙ্গীকার কিন্তু ভঙ্গ হয়েছে এর জন্য কি করতেন, তিনি কাফারা দিয়ে দিতেন। কোনো একটা বিষয়ে আমরা করলাম তো দেখলাম যে তার থেকে আর একটু ভালো কোনো কিছু আছে যেটা শরিয়া ইসলামের জন্য আরো ভালো হবে, তখন আমরা কি করলাম, ওইটাকে গ্রহণ করলাম, কিন্তু ওইটার জন্য কাফারা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে আয়াত দেখি আমরা, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ وَلَا تَكُونُوا আর এবং তোমরা হইও না, অর্থ হচ্ছে এবং উ আর লা নাবাচক, তাকুনু তোমরা হও বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, তোমরা হইও না কাল্লাতি ওই নারীর মতো, যে কা মতো, আল্লাতি জি নাকদত ছিঁড়ে ফিরেছে, নাকদত ছিঁড়ে ফিরেছে উদিতকালীন ক্রিয়াপদ স্ত্রীবাচক শব্দের শেষে কি তার উপর সাকিন রয়েছে। গজলাহা তার সুতা, লাহা অর্থ হচ্ছে তার সুতা, মিমবাদি পরে, বাদ মানে হচ্ছে পরে, কুওয়াতিন মজবুত শক্তিশালী করার পর, বুনন করার পর, আনকাসান টুকরো টুকরো করে, আনকাসান টুকরো টুকরো করে, তাত্তাখিযুনা তোমরা গ্রহণ করেছ, তাত্তাখিযুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে আইমানাকুম তোমাদের কসম সমূহকে, আইমান কসম সমূহ, কুম তোমাদের কসম সমূহকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ অর্থের উপরে জবর আছে, অবজেক্ট, কুম তোমাদের সর্বনাম প্রনাউন, দাখালান প্রবঞ্চনার বাহানা রূপে ধোঁকা দেওয়ার জন্য, বাইনাকুম তোমাদের মাঝে, বাইনা মাঝে, মধ্যে, কুম তোমাদের, আন যে যাতে, তাকুনা হয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, উম্মাতুন একদল, উম্মত, হিয়া সে, আরবা অধিক লাভবান, মিন থেকে, উম্মাতিন উম্মাত দল, ইন্নামা প্রকৃতপক্ষে কেবলই, ইয়াবেলুকুম তোমাদেরকে পরীক্ষা করেন, কুম তোমাদেরকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের সাথে সর্বনাম প্রনাউন, আল্লাহ পরীক্ষা করেন, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ অর্থের উপরে পেশ রয়েছে, আল্লাহ পরীক্ষা করেন, বিহি তার মাধ্যমে, বি সাথে সহ দ্বারা, হি এর মাধ্যমে, এর দ্বারা, ওয়ালা ইউবাইয়িনান্না এবং নিশ্চয় তিনি প্রকাশ করে দেন, ওয়াও এবং ইউবাইয়িনা বায়ান করেন, বায়ান মানে কি বয়ান করা, স্পষ্ট করা, প্রকাশ করা, লাইসা অবশ্যই নিশ্চয় অর্থ দিয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাম এবং শেষে নুনের উপর তাসদীদ থাকে তখন অনিশ্চয় অবশ্যই দিয়ে একটা অর্থ হবে। লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, ইয়াউম দিন, আল কিয়ামতি কিয়ামতের দিন, মা যা কুনতুম তোমরা ছিলে, উদিতকালীন ক্রিয়াপদ, তুম আগের হরফে সাকিন, ফিহি তার মধ্যে, ফি মধ্যে, হি তার, তাখতালিফুনা তোমরা মতবিরোধ করতে, ইখতিলাফ করতে, বলি না ইখতিলাফ মানে কি মতবিরোধ, তাখতালিফুনা তোমরা মতবিরোধ করতে। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তোমরা ওই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর
টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আরবের মক্কার এক বোকা নারী ছিল, সে কি করত, দিনভর পরিশ্রম করে সুতা বুনতো, আবার দিন শেষে ওই বোকা নারী কি করতো, ওই সুতাগুলো আবার কেটে ফেলতো। তো কালক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর সাথে একটা উপমা দিয়েছেন যে তোমরা ভালো কাজ করার পর সেটাকে ধ্বংস করে দিও না, আবার অন্যায় কাজ করো না। যে তোমরা যখন জোরদার ভাবে কোনো কসম করবে, শপথ করবে, তারপর তোমরা সেটা কি করো না, ভেঙে ফেলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর সাথে এই ধরনের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুমান করেছেন, তুলনা করেছেন যে ওই নারী যেমন বোকা, যে ব্যক্তি জোরদার ভাবে কোনো শপথ করলো, কসম করলো, তারপর সেটা ভেঙে ফেললো, সে ওই নারীর মতো বোকা। ছিঁড়ে ফেলে তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ করেছ। যে দেখেন, যখন জোরদার ভাবে কোনো কি করা হয়, কসম করা হয়, শপথ করা হয়, তখন ওইটা অধিকাংশ ক্ষেত্রে কেন ভেঙে ফেলা হয়, যে দুনিয়ার পার্থিব কোনো কিছু লোভের জন্য, পার্থিব কোনো কিছু লাভের জন্য, লাভ করার জন্যই মূলত ওই অঙ্গীকারকে ভঙ্গ করা হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন, যাতে এক দল অন্য দল অপেক্ষা অধিক ক্ষমতাবান হয়। দুনিয়ার ক্ষমতার, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার পার্থিব কোনো কিছু লাভের জন্য এর মাধ্যমে আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন, এর মাধ্যমে আল্লাহ শুধু পরীক্ষা করেন। এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে অনেক সময় যে অন্যায় কাজ করার মতো সুযোগ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা কি সেই কাজ করছি কি না। আল্লাহু আকবার। দেখছেন, মনে রাখতে হবে, আল্লাহ কি অনেক সময় আমাদেরকে মন্দ কাজে সুযোগ করে দেন, যে আমাদের ওইখানে অনেক লাভের আশঙ্কা, আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে অনেক লাভ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাগুলো করে দেন কিসের জন্য? পরীক্ষার জন্য। এর মাধ্যমে আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। তোমরা কি মনে করছো, আজকে যেটা করছো কিয়ামতের দিন সেটা আল্লাহ কি করবেন? প্রকাশ করে দিবেন। যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, এই বিষয়গুলো কিয়ামতের দিন স্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমাদের যত দ্বন্দ্ব রয়েছে, কিয়ামতের দিন এই বিষয়গুলো মীমাংসা হবে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون। আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছে, আমরা এই আয়াতের একটা আয়াত শুধু আপনারা একটু কষ্ট করে ব্যঙ্গ্য অর্থগুলো দেখে নিয়ে ইনশাআল্লাহ আমরা একত্র অর্থ দেখি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহকে দেখেন, আল্লাহ নিজেই মানুষকে কি করছেন? নির্বাচন ও গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন। এজন্য দুনিয়াতে মানুষের পথ কি হয়? বিভিন্ন ধরনের পথ হয়ে থাকে। কেউ গুমরাহির পথে চলতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করেন? সেই পথের উপর তার জন্য কি করেন? উপকরণ তৈরি করে দেন, সেই পথ তার জন্য সহজ করে দেন। আবার কেউ হিদায়াতের পথে চলতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাও তাকে করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাজ করে যাও, কেননা যার জন্য যাকে সৃষ্টি করা হয় তার জন্য সে ধরনের কাজ করা সহজ করে দেন। এই জন্য মনে রাখতে হবে, আমরা যেই কাজ করার ইচ্ছা করব, নিয়ত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করেন? সেই কাজগুলোকে সহজ করে দেন, যে কাজ চেষ্টা করব। এজন্য মনে রাখতে হবে, বান্দার দায়িত্বকে চেষ্টা করা এবং আল্লাহর কাছে সার্বক্ষণ দোয়া করা, ভালো কাজের চেষ্টা করা। এখানে আরেকটা বিষয় আমাদের অস্পষ্ট থাকতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে সবাইকে এক জাতি করতে পারতেন। এক জাতি করলে আসলে অনেক বেশি ফিতনা সৃষ্টি হতো। আমরা নিজেরা নিজেদের মধ্যে আমরা এই বিষয়ে অনেক আয়াত দেখেছি আমরা, যে আমাদেরকে এক জাতি কেন করেন নাই? পরস্পর পরিচয়ের জন্য। অমুকের ছেলে, অমুকের গোত্রের, অমুকের বংশের, অমুক দেশের, এটা একটা সুবিধা। কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা এরকম না যে আল্লাহ ইচ্ছা করেছেন আমাকে বিপদগামী করেছেন, যার জন্য আমি বিপদগামী হচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। মনে রাখতে হবে এখানে যে আমরা
আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা যখন ভালো কাজের চেষ্টা করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথটাকে সহজ করে দেন। আবার যখন মন্দ কাজের চেষ্টা করি তখন মন্দ কাজের কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন যে কেউ যদি গোমরাহির পথে চলে, সে গোমরাহি হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তাকে আবার হেদায়েত দিতে পারেন, তাকে শাস্তি দিতে পারেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তাকে শাস্তি নাও দিতে পারেন। কিন্তু ওই বিষয়টা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বিপদগামী করে ফেলেছেন, যার জন্য আমরা বিপদগামী হচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। দুনিয়াতে আমরা যা কিছু করছি সে বিষয়ে পরকালে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস, সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের এই ক্লাস। আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, আরো বেশি দেখার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনারা আরো কিতাব পড়ার চেষ্টা করবেন, তাফসিরগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো আরো স্পষ্ট হবেন, আরো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, আপনাদের কাছে আমরা এই রিকোয়েস্ট করব। এবং আপনাদের কাছে আমাদের আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, এটা সর্বোচ্চ শেয়ার করবেন, মানুষের কাছে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।